বউ দেখার অধিকারও আমার। কথা কন, আমার বউকে আমি গ্রামের মানুষকে দেখামো? অনেকে নতুন বিয়ে করে নিয়ে এসে বউ ভাতের নামে বউ সাজে থুয়ে দেয় পানের দোকান দিয়ে। এতই ফকিরতে বিয়ে দিচ্ছেন কে? কথা কন না কে আপনারা? খবরদার এগুলো করবেন না, এগুলো বাড়াবাড়ি। গায়ে হলুদের নামে তরুণ মেয়েদেরকে সেজে গুজা ছেলের বাড়িতে পাঠান অটো ভাড়া করে, পাইছেন কই? ইসলামকে দেখছেন কোনোদিন? এগুলো জায়েজ আছে? 8 দিন 10 দিন বক্স ভাড়া দিয়ে ডিক ডিক আওয়াজে মাটি কাঁপে বেলে দিচ্ছে। মুরব্বী যা করছে, বাবা আমরা নামাজ পড়তেছি রে, একটু সাউন্ডটা কমায় দাও। করছে চাচা বিয়ে কি প্রতিদিন হবি? আপনি যান নামাজ পড়েন। চাচা এখন নামাজে দাঁড়ায় কাঁপতেছে। আজকে দুনিয়াতে বক্স বাজায় মাটি কাঁপাচ্ছ না, একদিন কবরে ঢোকো, এই কবর তোরে কোলে নিয়ে কাঁপাবে। কথা ঠিক কেনা? এই কবরে যেদিন যাবি ওই কবরের মাটি তোরে নিয়ে কাঁপাবে, যে ডিক 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 ডিক। হ্যাঁ, সেই দিন টের ভাবি মজা কারে বলে। কথা ঠিক কিনা? হ্যাঁ, যুবকেরা পাগলা হয়ে গেছে। শোনেন, তাহলে এখনকার বিয়েত নামাজ নাই, কি আছে? সেলফি, মালা বদল, ক্যামেরাম্যান দিয়ে ভিডিও হচ্ছে, বিয়ের সেই গোসল করার থেকে শুরু। তো সবই ভিডিও করো, বাস। হুজুর মন খারাপ করবেন না, এলাকা তো বাস্তব কথা। হ্যাঁ, ওই যে গরু জবাই করছে তারও ভিডিও, মানুষ খাচ্ছে তারও ভিডিও, ছেলে গোসল করে তারও ভিডিও, হলুদ মেখে দেয় তারও ভিডিও। কথা কন নাকি আপনারা? আবার নিজের বিয়ের ভিডিও নিজেই দেখে মানুষজন নিয়ে। নির্লজ্জ কারে কয়? তোর সাইতে বড় নির্লজ্জ গাছও তো ধরে না। নিজে বিয়ে করে নিজের ভিডিও নিজেই দেখে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মেহেদি লাগানো জায়েজ আছে, তবে অন্য মানুষ না। আপনি বাসর ঘরে 2 বাটি মেহেদি রেডি করে রাখবেন, আপনার বউ আপনারে মেখে দেবে আর আপনি বউরে মেখে দেবেন। সারা রাত শুধু মেহেদি মেখে পার করে দেন। কথা কি বুঝতে পারছেন? স্বামী স্ত্রী একে অপরকে মেহেদি লাগানো, হলুদ লাগানো জায়েজ আছে। কথা কি আমি বুঝাইতে পারলাম? কিন্তু অন্য কোনো মানুষ থাকা যাবে? কথা, বউ ছেলেরা টাচ করার আগে এলাকার সুন্দরী শালীরা যায়া জামাই আদর করে দিয়ে আসে। হ্যাঁ, ছেলেরা কয় মিষ্টি খাওয়া, একটু হা করো। ছেলে হা করছে, হা। এখন মেয়েরা কি করে? মিষ্টি মুখ দিতে নিয়ে যায়, ধাম করে নিজের মুখে খায়। কয় দুলে ভাই তোরে ডজ দিলাম। দুলে ভাই কয় আপাতত আমারে ডজ দিলি, সুযোগ পেলে আমিও ডজ দেব। আছে না নাই? এরকম রং তামাশা আছে না নাই? মহারণা দেওয়া, কথা কন না কে? মহারণা দেওয়া এটা পুরুষের দায়িত্ব, আর নারীর হলো মহারণা পাওয়াটা অধিকার। অধিকার। আপনি যে একটা বউ নিয়ে আসলেন, তা কিছু দিবেন না? আল্লাহ দেওয়ার সিস্টেম দিয়েছে যে বউকে কিছু দিয়ে বরণ করো। খালি খালি পাওয়া যায় এত সুন্দর জিনিস? অশান্তি মানে কিছু দেবেন না। এই মহারানা, এটা হলো প্রত্যেকটা নারীর অধিকার। স্ত্রীকে মহারানা দিয়া তারা নিজের করে নিলেন, কাছের নিলেন, আপন করে নিলেন। কথা কয় না কে? আর উল্টা আরো যৌতুক নেয় শ্বশুর বাড়ির থেকে। যারা যৌতুক নেয় এরা হলো ছোট লোক। এরা কি? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কোন মুরব্বীর যদি 4-5টা বেটা থাকে, ওই মুরব্বীর কাছেই যাওয়া যায় না। হাকিমপুর বাজারে দেখো 1 কাপ চা দে, কয় চাচা এত গরম। কয় গরম হবো না, বড় ছেলের বিয়ের ডাক উঠছে 3.5 লাখ টাকা, নিয়ত করছি 5 লাখ টাকা হলে ছেলের বিয়ে দেবো। মনে হয় বেটা পালিনি, পালছে দেশে হারিয়ে গরু। কথা কন ঠিক কেনা? এরা যৌতুক লোভী বাবা, এরা শয়তানের চাইতেও খারাপ। কথা কন ঠিক কেনা? আপনি আর ছেলেকে উদ্বুদ্ধ করবেন, ছেলে যখন এসে বলবে আব্বা বিয়ে করবো, এই মরণের টাকা আছে, টাকা রেডি করে তারপর আমার খবর নিস। বাবার দায়িত্ব ছেলেকে মহরণার টাকা জোগাড়ের জন্য কি দেওয়া? উপদেশ দেওয়া, ওয়াজ নসিহত করা, যে বাবা বিয়ে তো করবা, মহরণার টাকা রেডি করো। এই থামো, এত কথা কোকা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথা? তাহলে স্ত্রীর মহারানা পরিশোধ করলে আপনি বাঁচবেন, আর যদি স্ত্রীর মহারানা পরিশোধ না করেন কিয়ামতে ফাঁসবেন। জিনাকারী নারী পুরুষের কাতারে আল্লাহ আপনাকে দাঁড় করায় দিবে। অতএব এখনো যা পারেন, যতটুকু পারেন, 50,000 1 লাখ টাকা দিয়ে মাফ চান। কথা কয় না কে? 2-1 রাগ করে উঠিচ্ছে, ওরা কি যৌতুক নেছে? নিতেও পারে। এক মাহফিলে ওয়াজ করলাম, কয় হুজুর যুবক বেশি, একটু ওয়াজ করেন।
আমি কি ওয়াজ করবো? কচ্ছে হুজুর রাজনীতির প্রেক্ষাপট খারাপ, ওদিকে যাওয়ার দরকার নেই, আপনি একটু অন্য কি। আমি বিয়ে নিয়ে ওয়াজ করি। কচ্ছে হুজুর খুবই ভালো। তো যখন ওই যে যৌতুকের ওয়াজ শুরু করে দিছি তখন বলতে হুজুর আর কইন না, সভাপতি কয়েকদিন আগে ছেলের বিয়ে দিয়ে 5 লাখ নিয়েছে। তো ওয়াজ করবেন কোন জায়গায়? আজকে হক কথা বললে অনেকে সহ্য হয় না, কইলে বুঝি আমরা যাই। মানে আপনি যে একটা সঠিক কথা বলতেছেন এটা সে গায়ে মাখাই না, আমলে নেই না, গাড় ফেলি করে চলে যায়। এটা মানুষের কাতারে পড়ে নাকি? আল্লাহ হেদায়েত দান করুক। আমি তো আপনার ভালো চাই, আমি কি আপনার শত্রু লাগি? আমি আপনার কল্যাণকামী। আমি চাই আপনি আমল করে জান্নাতে যান। আমি চাই আপনি সঠিক রাস্তায় পরিচালিত হন। আমি চাই আপনি গুনাহমুক্ত জিন্দেগি করেন। কথা বলেন। মেয়ে কি ইচ্ছে করে মাপ দিল না পরিস্থিতিতে পড়িয়া? জীবনের প্রথম রাত বাসর ঘর, টেকার জন্য যদি স্বামী কাছে না আসে, কথা কন, এই রাত কি আর জীবনে পাবে? এমনি মাফ করে দেয়নি, ওটা পরিস্থিতি। তো এই এক ধরনের এটা মেয়েটাকে ব্ল্যাকমেল করা হয়েছে। কথা কন ঠিক কিনা? যুবক, টাকা থাকলে বিয়ে করবি, টাকা নাই বিয়ের দরকার নাই। রোজা থাক, রোজা থাক, নফল রোজা কর। কথা কন, কথা কন। যে যুবকেরা বিয়ের সময় দেখেন না নাকে রুমাল দিয়ে নিয়ে যায়, বুঝে নেবেন এই যৌতুক লোভী। এই শ্বশুর বাড়ির থেকে কোনো একটা যৌতুক নেওয়ার কারণে এর শরমে নাক কাটা গেছে। কথা কন। এই পুরুষের কিসে শরম? হ্যাঁ, বিয়ে করবে যাচ্ছি কিসে শরম? এরকম সাদা পাঞ্জাবি কিনবি, কিনে নতুন চকচকা 1000 টাকার নোট যেটা এখন নামিছে, ওই 1000 টাকা এরকম নিয়ে এই জায়গায় 1 লাখ টাকা, 1 লাখ টাকার বান্ডিল নিয়ে এরকম হাইটা যায়া বিয়ের মুরব্বীরা যেখানে কাজী আছে লিখতেছে, হ্যাঁ হুজুর এরকম লিখতেছে, ওই জায়গায় যা বিয়ের ওই পার্টিতে 1 লাখ টাকা লেন, 1 লাখ। বউ আমার নতুন নতুন টাকা দিছি, আমার বউ তুলে দেন, কবুল বলে বাড়িতে নিয়ে যাব। এটা হলো পুরুষ। বিয়ে করার আগে মহারণা রেডি করেন। কথা ঠিক কিনা? আল্লাহ যুব সমাজকে কবুল করেন। আরে মা বোনদেরকে বলে যায়, মহারণার টাকা না দেওয়া পর্যন্ত খবরদার। হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? আল্লাহ আমার মা বোনদের বুঝ দান করেন। জোরে কোন আমিন। তাহলে আল্লাহ বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা করেন, জমিন থেকে মাঠ পর্যন্ত যা করতেছেন, যেখানে যা করতেছে বাজান, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে আপনি যা করতেছেন, প্রত্যেকটা কৃত কর্মের হিসাব একদিন আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জানা অবস্থায় পাপ করা যাবে না। যে জায়গায় গুনাহ করবেন মনে মনে ভাববেন, কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, গুনাহ থেকে বেঁচে আসার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। ডান পাশে যারা থাকবে তারা হলো নিরাপদ। আমার আল্লাহ বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 3 শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে যারা ডান পাশে থাকবে তারা হলো নিরাপদ। ডানপন্থী যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই কথা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে, গল্পে লিপ্ত হবে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি রোস্তম আলী সাহেবকে যে জান্নাত দেবেন, আল্লাহ ওই একই জান্নাত দয়া করে আমারে দেবেন। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, তাহলে একে অপরের সাথে জান্নাতে দেখা হবে। একজন আর একজনের সাথে গল্পে লিপ্ত হবে। বলবে, আপনি গোলাম রব্বানী জি, আমি ওই যে রোস্তম আলী একসাথে ছিলাম দিনাজপুরে। জি জি, এই যে দেখেন কবরে জীবন চলে গেল, বিচার দিবস চলে গেল, আল্লাহর ফয়সালা, আপনিও জান্নাতি আমিও জান্নাতি, আসেন আমরা জান্নাতের বাগানে বসে গল্প করি। সুবহানাল্লাহ।
তখন জান্নাতের ভিআইপি বাগানে বসে একে অপরের সাথে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে, গল্পে লিপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলে যত নারী পুরুষ কোরআনের তাফসীর শোনার জন্য বাড়িতে এসেছে এই কনকনে শীতের ভিতরে, আল্লাহ দয়া করে আমাদের সবাইকে আপনি একই জান্নাতে কবুল করে নেন। চিল্লায় এখন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। আপনার আমিন আর ফেরেশতাদের আমিন যদি মিলে যায় তাহলে তো গুটি লাল। আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে আপনাদের? এই যে আমি দোয়া করলাম, আল্লাহ যদি দয়া করে আপনাদেরকেও জান্নাত দেন, আমারেও যদি আল্লাহ দয়া করে দেয়, একই জান্নাত যদি হয়, আপনারা দেখে আমাকে চিনতে পারবেন, আমি দেখে আপনাদেরকে চিনতে পারবো। সুবহানাল্লাহ কোন। আপনারা বলুন, হুজুর আপনি গোলাম রব্বানী ওই যে আমাদের এলাকা ওয়াজ করতে গেছিলেন, দেখেন হুজুর আল্লাহর ফয়সালা, আল্লাহ দয়া করে আপনাকেও জান্নাত দিচ্ছে, আমাদেরকেও জান্নাত দিচ্ছে, আসেন গল্প করি। এখন বলতেছেন হুজুর দোয়া করলে জান্নাত অতই সহজ। তাহলে ছোট্ট একটা ঘটনা অনেকেই শুনেছেন, তারপরে দুই এক লাইন বলে আমি মূল আলোচনায় যাব। কষ্ট হবে, করলেও পুরস্কার পাবে, মন্দ করলেও তার শাস্তি আছে। কথা কন ঠিক কিনা? তাহলে চেয়ারম্যান সাহেব নেতারা যা করে ফেরেশতারা দেখে আর লেখে, খালি যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না লেখেও না। কথা কয় না, কথা কয় না। যুবকদের কাছে ফেরেশতা আছে না নাই? উদাহরণ, একটা ছেলে বিয়ে করছে, উত্তর পারে লাকি, দেন মহাদেশে ফাঁকি, 1 লক্ষ টাকা। কয় লাখ? বাসর ঘরে এখন বসে আছে, ছেলের নাম আবুল, বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল। বাসর ঘরে বসে আছে, স্ত্রী খাটে, ছেলে হলো সোফায়, মাঝখানে দূরত্ব আছে না নাই? বুঝে ফেলে দিচ্ছেন তো? এ যুবক, এই বাসর ঘরে যে ছেলে মেয়ে বসে আছে এই জায়গায় ফেরেশতা নাই? ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, কথা বলেন হচ্ছে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। স্ত্রীটাকে বলে, কি গো স্বামী, দূরে থাকলে কি ভালোবাসা হবে? ছেলেটাকে বলে, কাছে যাওয়ার উপায় নাই। কেন? হুজুর বলেছে মহারানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। তাহলে টাকা দাও। টাকা থাকলে কি আর এত দূরে বসে থাকতাম? আছে না নাই? মহারানা দিয়েছে ফাঁকি, এরকম পুরুষ আছে না নাই? আমার ভাইয়েরা মনে রাখবেন, যারা স্ত্রীর মহারানা পরিশোধ করতে পারেন নাই, এখনো সময় আছে, নিঃশ্বাস বন্ধ হয় নাই, এখনো সময় আছে, বিবির মহারানা পরিশোধ করে দেন। প্রত্যেকটা নারীর মহারানা পাওয়া এটা তার অধিকার। এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব হলো প্রত্যেকটা পুরুষের। যেগুলো দেশে ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত আছে, সৌদি আরব বলেন, মালয়েশিয়া বলেন, বিভিন্ন দেশে ইসলাম যেখানে চালু আছে, এখানে যখন যুবক হওয়ার পরে ছেলে বিয়ে করতে চায়, ডেকে বলে আব্বা আমি বিয়ে করব। বলে তোমার স্ত্রীর মহারানা কি আছে? বলে আব্বা আপনার তো কোটি কোটি টাকা, আপনি সেখান থেকে টাকা দেন। বলে বউ তোমার আর মহারানা দেব আমি, এটা তো হবে না, তোমার স্ত্রীর মহারানা তোমাকেই দিতে হবে। মহারানা আমি দিব আর মজা তুমি মারবা, তা তো হবে না। বউ তোমার, মহারানার টাকা রেডি করার দায়িত্ব তোমার। মহারানা দেওয়া, কথা কন না কে, মহারানা দেওয়া এটা পুরুষের দায়িত্ব, আর নারীর হলো মহারানা পাওয়াটা অধিকার। অধিকার। আপনি যে একটা বউ নিয়ে আসলেন, তা কিছু দিবেন না? আল্লাহ দেওয়ার সিস্টেম দিছে যে বউকে কিছু দিয়ে বরণ করো, খালি খালি পাওয়া যায় এত সুন্দর জিনিস? অশান্তি মানে কিছু দেবেন না। এই মহারানা এটা হলো প্রত্যেকটা নারীর অধিকার। স্ত্রীকে মহারানা দিয়া তারা নিজের করে নিলেন, কাছের নিলেন, আপন করে নিলেন। কথা কয় না কে? আর উল্টো আরো যৌতুক নেয় শ্বশুর বাড়ির থেকে। যারা যৌতুক নেয় এরা হলো ছোট লোক। এরা কি? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কোন মুরব্বীর যদি 4-5টা বেটা থাকে, ওই মুরব্বীর কাছেই যাওয়া যায় না। হাকিমপুর বাজারে দেখো, 1 কাপ চা দে, কয় চাচা এত গরম, কয় গরম হবো না, বড় ছেলের বিয়ের ডাক উঠছে, 3.5 লাখ টাকা নিয়ত করছি, 5 লাখ টাকা হলে ছেলের বিয়ে দেব। মনে হয় বিয়েটা পালিনি, পালছে দেশে আরিয়া গরু। কথা কন ঠিক কেনা? এরা যৌতুক লোভী বাবা, এরা শয়তানের চাইতেও খারাপ। কথা কন ঠিক কেনা? আপনি আর ছেলেকে উদ্বুদ্ধ করবেন, ছেলে যখন আসে বলবে আব্বা বিয়ে করবো, এই মরণের টাকা আছে, টাকা রেডি করে তারপর আমার খবর নিস। বাবার দায়িত্ব ছেলেকে মহারণার টাকা জোগাড়ের জন্য কি দেওয়া?
উপদেশ দেওয়া, ওয়াজ নসিহত করা যে বাবা বিয়ে তো করবা, মহারণার টাকা রেডি করো। এই থামো, এত কথা কোকা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথা? তাহলে স্ত্রীর মহারণা পরিশোধ করলে আপনি বাঁচবেন, আর যদি স্ত্রীর মহারণা পরিশোধ না করেন কিয়ামতে ফাঁসবেন। জিনাকারী নারী পুরুষের কাতারে আল্লাহ আপনাকে দাঁড় করায় দিবে। অতএব এখনো যা পারেন, যতটুকু পারেন, 50,000 1 লাখ টাকা দিয়ে মাফ চান। কথা কয় না কে? তাহলে বাসর ঘরে স্ত্রী খাটে আর ছেলে সোফা। আমি কি বলবো, রাগ করতেছেন আপনারা? এ যুবক শোনো, বিয়ে কেমনে করবা শোনো। আল্লাহর একজন অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা একজন ব্যক্তি ছিল, এর নাম ছিল আমর বিন আস। বলেন কি নাম? আমর বিন আস। উনি বিয়ে করবেন, 2 বছর ধরে পাত্রী খুঁজতেছে, পাত্রী পায় না। কিন্তু তার মনের মধ্যে বাসনা হলো এমন একটা মেয়েকে আমি বিবাহ করব, যেই মেয়েটা হলো নেককার, নামাজি, পর্দা করে, নামাজ পড়ে, এমন একটা বউ আমার দরকার। নিজে ভালো আলেম হতে পারি নাই, ওই স্ত্রী পেট থেকে একটা নেককার সন্তান আসবে, তারে আমি জামানার বড় আলেম বানাবো। এটা হলো বাবার স্বপ্ন। বিয়ে করার আগে স্ত্রী নেককার কিনা একটু বলেন না কেন, একটু নেককার বিবি খোঁজ করার দরকার আছে না নাই? বিয়ে করার আগে দেখবেন বইয়ের মায়ের পর্দা ঠিক আছে কিনা, আর নানির পর্দাও দেখবেন। হ্যাঁ, গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। কথা কয় না কে? ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলা ঠিক না? 2-1 রাগ করে উঠিচ্ছে, ওরা কি যৌতুক নেছে? নিতেও পারে। এক মাহফিলে ওয়াজ করলাম, হুজুর যুবক বেশি, একটু ওয়াজ করেন। আমি কি ওয়াজ করবো? হুজুর রাজনীতির প্রেক্ষাপট খারাপ, দিকে যাওয়ার দরকার নেই, আপনি একটু অন্য কি। আমি বিয়ে নিয়ে ওয়াজ করি। হুজুর খুবই ভালো। তো যখন ওই যে যৌতুকের ওয়াজ শুরু করে দিছি, তখন বলতে হুজুর আর কইন না, সভাপতি কয়েকদিন আগে ছেলের বিয়ে দিয়ে 5 লাখ নিয়েছে। তো ওয়াজ করবেন কোন জায়গায়? আজকে হক কথা বললে অনেকে সহ্য হয় না, কইলে বুঝি আমরা যাই। মানে আপনি যে একটা সঠিক কথা বলতেছেন, এটা সে গায়ে মাখাই না, আমলে নেই না, গাড় ফেলি করে চলে যায়। এটা মানুষের কাতারে পড়ে নাকি? আল্লাহ হেদায়েত দান করুক। আমি তো আপনার ভালো চাই, আমি কি আপনার শত্রু লাগি? আমি আপনার কল্যাণকামী। আমি চাই আপনি আমল করে জান্নাতে যান। আমি চাই আপনি সঠিক রাস্তায় পরিচালিত হন। আমি চাই আপনি গুনাহমুক্ত জিন্দেগি করেন। কথা বলেন। আমি আপনার কল্যাণকামী ভাই, আমি আপনার ভালো চাই। বুঝতে পারছেন? এবার শোনেন, এই আমর বিন আস 2 বছর ধরে পাত্রী খুঁজতেছে, পায় না। হঠাৎ করে একদিন আসরের নামাজের পরে তার এক বন্ধুর সাথে দেখা, ডেকে বলে, দোস্ত পাত্রী কি পাইছো? বলে না। তুমি কেমন পাত্রী চাও? ডেকে বলে, দোস্ত এমন একটা নারী আমার জীবনে দরকার। যুবক শোনো, মজা আছে। যেই মেয়েটা নেককার, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, এমন একটা মেয়ে আমি চাই। ডেকে বলে, দোস্ত এই গ্রামে একটা মেয়ে আছে, যে মেয়েটা জন্মের পরে তার মা বাবা ছাড়া পৃথিবীর আর কাউরে দেখে নাই। তাই নাকি? বলে হ্যাঁ। এবার খবর নেওয়া হলো, ঘটনা সত্য হলো, মেয়েটা জন্মের পরে তার মা বাবা ছাড়া আর কাউরে দেখে নাই। এইবার আমর বিন আস সেই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিয়ে সম্পূর্ণ হয়ে যখন আমর বিন আস বাসর ঘরে প্রবেশ করবেন, তাকায়া দেখেন তার প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করতেছে। কোন সুবহানাল্লাহ। আমর বিন আস মনে মনে খুশি হয়ে গেল, আল্লাহ চাইছিলাম যেমন, পাইছিও তেমন। বিবি বাসর ঘরে নামাজ আদায় করে। বর্তমান যুবকদের কি বাসর ঘরে নামাজ আছে? কথা কয় না। এখনকার যুবকদের বাসর ঘরে খালি সেলফি, ক্লিক, সেলফি এটা তুলে ফেসবুকে ছেড়ে দেয়। অমুক পাড়া আর অমুক মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম, দোস্ত দেখো তো আমার বউটারে কেমন দেখা যায়। নিচে লাইক পড়া শুরু হয়ে গেল, কমেন্ট শুরু হয়ে গেল, দোস্তরে হেভি জিনিস, কয় সেই ডিজিটাল। কে কি কইতেছে ঠিক নাই, আছে না নাই? আচ্ছা, নিজের বইয়ের ছবি যায় ফেসবুকে ছাড়ে, এর চাইতে মদন আর কেউ আছে? বউ হলো পার্সোনাল জিনিস, ঢাকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস নয়। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। কথা বলে ঠিক কিনা? আমার বউ দেখার অধিকারও আমার। কথা কন। আমার বউকে আমি গ্রামের মানুষকে দেখামো? অনেকে নতুন বিয়ে করে নিয়ে এসে বউ ভাতের নামে বউ সাজে থুয়ে দেয় পানের দোকান দিয়ে। কই পান আপনারা এগুলো? কই পান কন?
আল্লাহ হেদায়েত দান করুক। হ্যাঁ আরে মুসলমান এতই ফকিরতে বিয়ে দিচ্ছেন কে? কথা কন না কে আপনারা? খবরদার এগুলো করবেন না, এগুলো বাড়াবাড়ি। গায়ে হলুদের নামে তরুণ মেয়েদেরকে সেজে গুজা ছেলের বাড়িতে পাঠানো, অটো ভাড়া করে পাইছেন কই? ইসলামকে দেখছেন কোনোদিন? এগুলো জায়েজ আছে? 8 দিন 10 দিন বক্স ভাড়া দিয়ে ডিক ডিক আওয়াজে মাটি কাঁপে বেলে দিচ্ছে। মুরব্বী যা করছে, বাবা আমরা নামাজ পড়তেছি রে, একটু সাউন্ডটা কমায় দাও। করছে চাচা বিয়ে কি প্রতিদিন হবি? আপনি যান নামাজ পড়েন। চাচা এখন নামাজে দাঁড়ায় কাঁপতেছে। আজকে দুনিয়াতে বক্স বাজায় মাটি কাঁপাচ্ছ না, একদিন কবরে ঢোকো, এই কবর তোরে কোলে নিয়ে কাঁপাবে। কথা কটি কেনা? এই কবরে যেদিন যাবি ওই কবরের মাটি তোরে নিয়ে কাঁপাবে, যে ঢিক 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 ঢিক। হ্যাঁ সেই দিন টের ভাবি মজা কারে বলে। কথা ঠিক কিনা? হ্যাঁ যুবকেরা পাগলা হয়ে গেছে। শোনেন, তাহলে এখনকার বিয়েত নামাজ নাই, কি আছে? সেলফি, মালা বদল, ক্যামেরাম্যানদের ভিডিও হচ্ছে, বিয়ের সেই গোসল করার থেকে শুরু, তো সবই ভিডিও করো। বাস হুজুর মন খারাপ করবেন, এলে কিন্তু বাস্তব কথা। হ্যাঁ ওই যে গরু জবাই করছে তারও ভিডিও, মানুষ খাচ্ছে তারও ভিডিও, ছেলে গোসল করে তারও ভিডিও, হলুদ মেখে দেয় তারও ভিডিও। কথা কন নাকি আপনারা? আবার নিজের বিয়ের ভিডিও নিজেই দেখে মানুষজন নিয়ে। নির্লজ্জ কারে কয়? তোর সাইতে বড় নির্লজ্জ গাছও তো ধরে না। নিজে বিয়ে করে নিজের ভিডিও নিজেই দেখে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে খন আমিন। তাহলে বিয়ের ভিডিও করে যে লোকজন দেখাচ্ছেন, কি জায়েজ আছে? আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে মালা বদল চলবে না, মেহেদি উৎসব চলবে না। কথা কর, মেহেদি লাগানো জায়েজ আছে, তবে অন্য মানুষ না। আপনি বাসর ঘরে 2 বাটি মেহেদি রেডি করে রাখবেন, আপনার বউ আপনারে মেখে দেবে আর আপনি বউরে মেখে দেবেন, সারা রাত শুধু মেহেদি মেখে পার করে দেন। কথা কি বুঝতে পারছেন? স্বামী স্ত্রী একে অপরকে মেহেদি লাগানো, হলুদ লাগানো জায়েজ আছে। কথা কি আমি বুঝাইতে পারলাম? কিন্তু অন্য কোনো মানুষ থাকা যাবে। নবীর এক সাহাবী রসুলের কাছে দাঁড়িয়েছেন, রসুল চেহারার দিকে তাকায় মুচকি হাসলেন। সাহাবী বললেন, হুজুর হাসলেন কেন? বলতেছে, গতকাল তোমার কি বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। কয় হুজুর আপনি কেমনে বুঝলেন? কয় যে তোমার গায়ে হলুদ লাগানো। তখন বলতেছে, হুজুর আমার স্ত্রী যে আমার হলুদ লাগাইছে, এতে কি গুনাহ হয়েছে? বলে না, কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ কোন। দলিল পাইছেন? কথা কোন, দলিল পাইছেন? তাহলে কে লাগে দেওয়া লাগবি? শালি? হ্যাঁ জোড়া তালি দেওয়া এলাকার মেয়েরা। কি কথা? বউ ছেলেরা টাচ করার আগে এলাকার সুন্দরী শালিরা যায়া জামাই আদর করে দিয়ে আসে। হ্যাঁ ছেলেরা কয় মিষ্টি খাওয়া, একটু হা করো। ছেলে হা করে যা। এখন মেয়েরা কি করে? মিষ্টি মুখ দিতে নিয়ে যায়, ধাম করে নিজের মুখে খায়। কয় দুলে ভাই তোরে ডজ দিলাম। দুলে ভাই কয় আপাতত আমারে ডজ দিলি, সুযোগ পাইলে আমিও ডজ দেব। আছে না নাই? এরকম রং তামাশা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এ যুবকেরা শোনো, আমর বিন আস এইবার বাসর ঘরে প্রবেশ করলেন, স্ত্রীর সাথে সালাম বিনিময় হয়ে গেল। এইবার প্রিয়তমা স্ত্রীর মুখের চেহারাটা দেখার জন্য যখন ঘোমটা তুলেছেন বাজান, একটা নজর বিবিকে দেখার পরে বের হয়ে চলে আসলেন। বের হয়ে চলে আসার পরে আমার ভাইয়েরা, স্ত্রী চিন্তা করলো স্বামীর সাথে তো কোনো বেয়াদবি করি নাই, কেন আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল? দরজার কিনারে এসে তাকায় দেখে স্বামী বাড়ির বারান্দায় দাঁড়ায় আছে। ডেকে বলে, স্বামী আমি যতটুকু শুনেছি আপনি অনেক বড় আল্লাহর ওলি, আপনি যদি আজকে আমার কাছে না আসেন, আমার হক না আদায় করেন, কিয়ামতের ময়দানে আমি আপনাকে দায়ী করব। আমর বিন আস পরকালের ভয় আছে অন্তরে, বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠা বিবিকে রাইখা চলে গেল, আর বিবির খবর নিলেন না। এইভাবে জীবন থেকে কেটে গেল 25টি বছর। জোরে বলেন কয় বছর? 25 বছর। আর বইয়ের খবর নিলেন না। 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনে কি ঘটনা ঘটে আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। এইবার যুবক বাসর ঘরে বসে আছে, ভুলে গেছেন মনে হয়। স্ত্রী ডেকে বলে, কি কাছে আসবে না? বলে না, হুজুর বলেছে মহারানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না।
বলে টাকা তোমার কাছে নাই? বলে না নাই। হুজুর কি আর কোনো রাস্তা বের করে দেয় নাই? বলে হ্যাঁ, হুজুর বলেছে স্ত্রী যদি মাফ করে দেয়। কে? স্ত্রী যদি মাফ করে দেয়। বলেন তো বাজান, এক দেখায় কেউ 99,000 টাকা মাফ দেয়, তাও জীবনের প্রথম দিন? মেয়ে চিন্তা করলো, স্বামী যদি কাছে না আসে, বাপ মা ছাগল জবাই করে, গরু জবাই করে 200-300 লোক খাওয়াইয়া স্বামীর বাড়ি পাঠাইয়া দিল, স্বামী যদি আমার কাছে না আসে, ও 7-8 টাকা দিয়ে কি করব? আবেগের ঠেলায় পরিস্থিতিতে পইরা ওই মেয়েটা বাধ্য হয়ে বলে, যা তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মেয়ে কি ইচ্ছে করে মাপ দিল না পরিস্থিতিতে পড়িয়া? জীবনের প্রথম রাত বাসর ঘর, টেকার জন্য যদি স্বামী কাছে না আসে, কথা কন, এই রাত কি আর জীবনে পাবে? এমনি মাফ করে দেয়নি, ওটা পরিস্থিতিতে, ওই এক ধরনের ওটা মেয়েটাকে ব্ল্যাকমেল করা হয়েছে। কথা কন ঠিক কিনা? যুবক, টাকা থাকলে বিয়ে করবি, টাকা নাই বিয়ের দরকার নাই। রোজা থাক, রোজা থাক, নফল রোজা কর। কথা কন, কথা কন। যে যুবকেরা বিয়ের সময় দেখেন না নাকে রুমাল দিয়ে নিয়ে যায়, বুঝে নেবে এনি যৌতুক লোভী। এই শ্বশুর বাড়ির থেকে কোনো একটা যৌতুক নেওয়ার কারণে এর শরমে নাক কাটা গেছে। কথা কন, এই পুরুষের কিসে শরম? হ্যাঁ, বিয়ে করবে যাচ্ছি কিসে শরম? এরকম সাদা পাঞ্জাবি কিনবি, কিনে নতুন চকচকা 1000 টাকার নোট যেটা এখন নামিছে, ওই 1000 টাকা এরকম নিয়ে এই জায়গায় 1 লাখ টাকা, 1 লাখ টাকার বান্ডিল নিয়ে এরকম হেঁটে যায়া বিয়ের মুরব্বীরা যেখানে কাজী আছে লিখতেছে, হ্যাঁ হুজুর এরকম লিখতেছে, ওই জায়গায় যা বিয়ের ওই পার্টিতে 1 লাখ টাকা লেন, 1 লাখ। বউ আমার নতুন নতুন টাকা দিছি, আমার বউ তুলে দেন, কবুল বলে বাড়িতে নিয়ে যাব। এটা হলো পুরুষ। বিয়ে করার আগে মহারণা রেডি করেন। কথা ঠিক কিনা? আল্লাহ যুব সমাজকে কবুল করেন। আরে মা বোনদেরকে বলে যায়, মহারণার টাকা না দেওয়া পর্যন্ত খবরদার। হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? আল্লাহ আমার মা বোনদের বুঝ দান করেন, জোরে কোন আমিন। তাহলে আল্লাহ বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা করেন, জমিন থেকে মাঠ পর্যন্ত যা করতেছেন, যেখানে যা করতেছে বাজান, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে আপনি যা করতেছেন, প্রত্যেকটা কৃতকর্মের হিসাব একদিন আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জানা অবস্থায় পাপ করা যাবে না। যে জায়গায় গুনাহ করবেন মনে মনে ভাববেন, কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, গুনাহ থেকে বেঁচে আসার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এরপরে আল্লাহ বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা হলো নিরাপদ। আমার আল্লাহ বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 3 শ্রেণীতে ভাগ করবেন। এর মধ্যে যারা ডান পাশে থাকবে তারা হলো নিরাপদ। ডানপন্থী যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই কথা বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে, গল্পে লিপ্ত হবে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি রোস্তম আলী সাহেবকে যে জান্নাত দেবেন, আল্লাহ ওই একই জান্নাত দয়া করে আমারে দেবেন। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয়, তাহলে একে অপরের সাথে জান্নাতে দেখা হবে, একজন আর একজনের সাথে গল্পে লিপ্ত হবে। বলবে, আপনি গোলাম রব্বানী জি, আমি ওই যে রোস্তম আলী, একসাথে ছিলাম দিনাজপুরে। জি জি, এই যে দেখেন কবরে জীবন চলে গেল, বিচার দিবস চলে গেল, আল্লাহর ফয়সালা, আপনিও জান্নাতি আমিও জান্নাতি, আসেন আমরা জান্নাতের বাগানে বসে গল্প করি। সুবহানাল্লাহ। তখন জান্নাতের ভিআইপি বাগানে বসে একে অপরের সাথে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে, গল্পে লিপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলে যত নারী পুরুষ
কোরআনের তাফসীর শোনার জন্য বাড়ি থেকে এসেছে এই কনকনে শীতের ভিতরে। আল্লাহ দয়া করে আমাদের সবাইকে আপনি একই জান্নাতে কবুল করে নেন। চিল্লায় কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। আপনার আমিন আর ফেরেশতাদের আমিন যদি মিলে যায় তাহলে তো গুটি লাল। আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে আপনাদের? এই যে আমি দোয়া করলাম, আল্লাহ যদি দয়া করে আপনাদেরকেও জান্নাত দেন, আমারেও যদি আল্লাহ দয়া করে দেয়, একই জান্নাত যদি হয়, আপনারা দেখে আমাকে চিনতে পারবেন, আমি দেখে আপনাদেরকে চিনতে পারবো। সুবহানাল্লাহ। আপনারা বলুন হুজুর আপনি গোলাম রব্বানী ওই যে আমাদের এলাকায় ওয়াজ করতে গেছিলেন, দেখেন হুজুর আল্লাহর ফয়সালা, আল্লাহ দয়া করে আপনাকেও জান্নাত দিচ্ছে, আমাদেরকেও জান্নাত দিচ্ছে, আসেন গল্প করি। এখন বলতেছেন হুজুর দোয়া করলে জান্নাত অতই সহজ। তাহলে ছোট্ট একটা ঘটনা অনেকেই শুনেছেন, তারপরে দুই এক লাইন বলে আমি মূল আলোচনায় যাব, কষ্ট হবে। মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন? মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ আপনি কি আমারে জান্নাত দেবেন? আল্লাহ ডেকে বলে, পয়গম্বর এটা কেমন কথা, অবশ্যই তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ কোন। এরপরে মুসা নবী ডেকে বলে, আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে জানতে বড় মনে চায়। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর জান্নাতে তোমার প্রতিবেশী হবে যে বর্তমানে দুনিয়াতে একজন কসাই। সে ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে একটা কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে? আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর কেন কসাইকে জান্নাত দিলাম যদি জানতে চাও কসাইয়ের বাড়িতে চলে যাও। এইবার পয়গম্বর চলে গেলেন সেই বাজারে, কসাই গোশত বিক্রি করে বাড়ির পথে রওনা করেছেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কসাই আমি যদি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না আমার কোনো আপত্তি নাই। পয়গম্বর চলে গেলেন মেহমান হয়ে। কসাই বাড়িতে যাওয়ার পরে নিজের হাতে গোশতগুলো রান্না করে তার জনম দুঃখিনী মা অন্ধ চোখে দেখতে পারে না, মায়ের মুখে তুলে তুলে খাওয়াইলেন। খাওয়া শেষে জনম দুঃখিনী মা দুইটা হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমার ছেলেটাকেও তুমি কবুল করে